ইসরায়েলের জন্মলগ্ন থেকে টানা ৭৪ বছর ধরে দেশটিকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বদান্যতায় তেল আবিবের কাছে রয়েছে বিশ্বের অন্যতম প্রশিক্ষিত সেনাবাহিনী ও অত্যাধুনিক অস্ত্র। উল্টো দিকে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক শূন্যের ঘরে। তাই রিভার্স ইঞ্জিনিয়ারিং ও প্রতিরোধ অক্ষের দেশগুলোর কাছ থেকে কেনা সমরাস্ত্রের মাধ্যমে নিজেদের সামরিক বাহিনীকে বিশ্বমানের তৈরি করতে কাজ করছে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন। বিশ্ব রাজনীতির মোড় পাল্টে দেয়া গাজা যুদ্ধই আরও ঘনিষ্ঠ করেছে ইরান ও রাশিয়াকে। এরই অংশ হিসেবে সম্প্রতি তেহরানকে Su-35 ফাইটার জেট সরবরাহ করেছে মস্কো। সম্প্রতি রাজধানীর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে যুদ্ধ বিমানের এই চালান। অ্যান্টনভ AN-124-100 মিলিটারি এয়ারক্রাফট বহন করে আনে এই ফাইটার জেটগুলো। মার্কিন F-14A যুদ্ধবিমানকে প্রতিস্থাপন করা হবে রুশ Su-35 এর মাধ্যমে। ইরানি এয়ারফোর্সের তথ্য বলছে, নতুন চালানে এসেছে ২৫টি ফাইটার জেট। ফলে তেহরানের ভান্ডারে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সংখ্যা পৌঁছালো অর্ধশতকে। শুধু রক্ষণই নয়, ইসরায়েলের রাত ঘুম শেষ করতে আক্রমণেও ব্যবহার করা যাবে হাইটেক বিমানগুলো। সুখোই Su-35 মূলত স্টেট অব দি আর্ট ফাইটার এয়ারক্রাফট। Su-27 এর উন্নত সংস্করণ এটি। সিঙ্গল সিটের সুপার ম্যানুভার এবল যুদ্ধবিমানে রয়েছে টুইন ইঞ্জিন। সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি করা ফাইটার জেটটি প্রথম উড্ডয়ন করে ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি। এরও ৬ বছর পর বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হয় অত্যাধুনিক Su-35। বহুবিধ নিষেধাজ্ঞার কারণে গেল কয়েক দশক ধরে ইরানের বিমান বাহিনীতে যুক্ত করা সম্ভব হয়নি নতুন যুদ্ধবিমান। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতের বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসন। ১৯৬০ ও ৭০-এর দশকে রেজা শাহ পাহলাভির শাসনামলে কেনা পুরাতন মার্কিন যুদ্ধবিমানগুলো এখনও সেবা দিচ্ছে IRGC-কে। গেল কয়েক বছর আগে ইরানের ওপর জাতিসংঘের আরোপ করা সামরিক নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তাই রাশিয়া ও চীনের মতো পশ্চিমা বিরোধী দেশগুলোর কাছ থেকে সমরাস্ত্র কেনার মাধ্যমে নিজেদের ভান্ডার শক্তিশালী করায় মনোনিবেশ করেছে ইরান।